আমি গতকালকে একটা ভিডিও বানাইছিলাম ইরান রে নিয়ে আর মোহাম্মদ বিন সালমান রে নিয়ে। তো আমি এখানে সালমানের সাপোর্ট নিয়ে কথা বলছি, এই জন্য আমার অনেকে গালাগালি করছে। মূর্খ জাত, মূর্খ বাঙালি, পড়াশোনা করে নাই, হুদায় না জেনে আমার সাপোর্ট টানতেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে ওরা কথা বলে সেগুলাকে গায়ে লাগে না। তো আমি তার সাপোর্ট কেমনে টানি? সে যদি আল্লাহর বড় ওলিও হয়ে যায়, যদি আমার রাসূলের বিপক্ষে জায়গা, তবুও সে আমার শত্রু। সিয়া করে, সিয়ার সাপোর্ট টানে, অথচ সিয়াদের প্রথম শত্রু হচ্ছে সুন্নিরা। বুঝছো? আগে পড়াশোনা কর, আগে যান। সিয়াদের প্রত্যেকটা আমল, অধিকাংশ আমলে শিরকি পড়া। আমেরিকা ওকে শত্রু না, শত্রু হচ্ছে সুন্নিরা। ঠিক আছে? ওরা চাইতেছে যে দেশে একটা গন্ডগোল লাগা, সব সুন্নি করে ওরা ওদের আওতায় নিয়ে যাবে। সুন্নি মুসলমানরা বিশ্বাস করেন কোরআন আল্লাহর কালাম, যেটা আমরা দেখছি এটাই কোরআন। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যেটা আছে এগুলো মানতে হবে। সাহাবায়ে কেরাম তারা সবাই ভালো ছিলেন, তারা সৎ নেককার মানুষ ছিলেন। তাদের ভিতরে আবু বকর, ওমর, ওসমান, আলী এরা শ্রেষ্ঠ ছিলেন ইত্যাদি। অপরদিকে শিয়ারা বিশ্বাস করেন যে কোরআনের ব্যাপারে তাদের কিছু মতভেদ আছে। তাদের অনেকে বলেন এই কোরআন অরিজিনাল নয়, কোরআনের ভিতরে আলী এবং তার বংশের মানুষের নাম ছিল, সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। গালি তো আমিও দিতে পারি, গালি দিলে কি সব কিছু সমাধান হয়ে যাবে? আমার ফেসবুকে কমেন্ট বক্সে এসে কয়েকটা গালি দিতে পারবা, আর কিচ্ছু করতে পারবা না। অথচ একটু পড়াশোনা করবা, এও করতে পারো না। সারাদিন এই যে দুনিয়া নিয়ে পুরো থাকো, দুনিয়ার খবর রাখো, আর এন্দা ইসলাম করো, অথচ ইসলামের সম্পর্কে কিছুই জানো না। আমিও জানি না কিছু, ঠিক আছে, কিন্তু যতটুকু জানি অতটুকুই বলি। আমার কথা না হয় মিথ্যা হয়ে যাবো, কিন্তু এই যে আলেমগুলা যে বলতেছে, এরা কি মিথ্যা কথা বলতেছে? কেউ বুকে হাত বাইদা নামাজ পড়লে তোমাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়, কেউ রফল ধ্যান করলে তোমাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। সেরা যে পুরো উল্টা নামাজ পড়ে, এটা নিয়ে তোমাদের মাথা ব্যথা নাই। তোমার কাছে মনে হইতেছে যে অনেক ভালো কাজ করতেছে, ফিলিস্তিনের সাপোর্ট না করতেছে, কিন্তু এর ভিতরে যে কত বড় একটা রহস্য লুকে আছে এটা তোমরা জানোই না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কাফের ভালোবাসতো, ঠিক আছে, কিন্তু তার ভিতরে একটা ছিল আর বাইরে আরেকটা ছিল। ঠিক আছে? এটাই হচ্ছে সিয়া।